আহা, এই ঘনাই দাদার হাতের চাটা যা হয় না, একদম মাখনের মতো। তা যা বলেছিস তুই। এই ঘনাই দাদা, তা বলি, শুধু চা খাওয়ালি হবে? কেন কেন, আর কি লাগবে দাদা? চায়ের সাথে কি অন্য কিছু খাবেন? না না, তা নয়। আচ্ছা দাদা, তুমি কি ভূতের গল্প জানো? যদি জানো, তাহলে একটা গল্প বলো শুনি। তোমার হাতের চায়ের সাথে ভূতের গল্প বেশ জমবে। ওরে বাবা রে, ভূতের গল্প? না 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 না, আমি কোনো ভূতের গল্প টল্প জানি না। আরে কানাই দাদা যে, তা কেমন আছো? এই তো রে, ভালোই আছি। তা তোরা কেমন আছিস? হ্যাঁ দাদা, সেরকমই আছি। আরে ভোলা, সুজয়, হ্যাঁ তোরা না গল্প শুনতে চাচ্ছিলি? হ্যাঁ, তা তুমি কি শোনাবে? আরে আমি শোনাবো কেন? এই যে তোদের কানাই দাদা এসেছে, সে অনেক ভূতের গল্প বলতে পারে। সত্যি নাকি কানাই দাদা? তা তুমি কি ভয়ঙ্কর ভূতের গল্প জানো? আরে জানি জানি, তবে তার আগে আমাকে একটু চা খেতে দে তো। আহা, সেই স্বাদ! সত্যি ঘনাই, তোর চায়ের মতো অন্য কারোর চা হয় না রে। হ্যাঁ, ওই আর কি, হ্যাঁ তোমাদের সকলের আশীর্বাদ। তা আজকে তোদের আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলি শোন। আমি তো আগে ওই লাশবাহী ট্রাক চালাতাম, বুঝলি। গাড়িতে করে যে কত লাশ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছি, তার হিসেব নেই। একদিন রাতে আমার কাছে হঠাৎ একটা কল আসলো, একটা লাশ শহরের হাসপাতাল থেকে নিয়ে পেয়ারীপুর যেতে হবে। তা যথারীতি আমি আমার ট্রাকটা নিয়ে হাসপাতালের সামনে যাই। তারপর গাড়ি থেকে নেমে দেখি দুইজন লোক হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। তাদের পাশে বেডের উপর লাশটাকে রাখা। লাশের উপরে থাকা কাপড়টা ছিল রক্তাক্ত। দেখি আমার গায়ের মধ্যে শিরশির করে ওঠে। আরে লাশটাকে দ্রুত গাড়িতে তুলুন, তো অনেক দূর যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। লোক দুটো গাড়িতে লাশটা তুলে দেয়। আমি আমার সিটে গিয়ে বসি। তারপর গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে শুরু করি। গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম, এ কেমন ধরনের লাশ, শরীরে এত রক্ত জড়িয়ে আছে। তারপর ভাবলাম হয়তো কোনো দুর্ঘটনায় মারা গেছে। এই সবই ভাবছিলাম আর গাড়ি চালাচ্ছিলাম। নির্জন রাতে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। কেমন যেন ভয় ভয় করছিল। কিন্তু এর আগে অনেক মরা টানছি, কখনো এইভাবে এত ভয় ভয় লাগেনি। কিন্তু আজ এই মরাটা গাড়িতে ওঠানোর সাথে সাথে এত ভয় ভয় লাগছে কেন? ভয় ভয় লাগলেও মনে সাহস নিয়ে গাড়ি চালাচ্ছিলাম। তারপর কি হলো দাদা? আরে বলছি বলছি, আগে গলাটা একটু ভিজিয়ে নিতে দিবি তো। এই সুজয়, চুপ কর তো। মনে হয় ওই লাশটাই ভূত ছিল। ঠিক বলছি না কানাইদা? আরে আগে গল্পটা শুনবি তো, তারপর বুঝতে পারবি ভূত কে ছিল। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি বলো বলো। তা আমি গাড়ি নিয়ে শহর ছেড়ে অনেক দূরে চলে আসি। রাত তখন 12টা বাজবে। নির্জন রাস্তা। রাস্তায় তেমন একটা গাড়ি ছিল না বললেই চলে। পেয়ারীপুর যেতে হলে একটা জঙ্গলের রাস্তা পার হতে হতো। আমি মেন রাস্তা ছেড়ে সেই জঙ্গলের রাস্তায় গাড়ি চালাতে শুরু করি। হঠাৎ মনে হচ্ছিল আমার পাশের সিটে কে যেন বসে আছে। আমি ভয়ে ভয়ে সেদিকে তাকাই, কিন্তু কই, সেখানে কাউকে তো দেখতে পেলাম না। কি, এখানে তো কেউ নেই, কিন্তু কিছুক্ষণ আগেই মনে হলো আমার পাশে কে যেন বসে আছে। তোর, আমার যে কি হয়েছে আজ, শুধুই ভয় লাগছে। না না, এত ভয় পেলে চলবে না। আরে শোনো শোনো, কেউ যদি আমাকে ভয় দেখাতে চাও তাহলে কিন্তু ভুল করছো। আমি কিন্তু ভয় পাবো না, বুঝলে?
মানে মুখে বড় বড় কথা বলে মনে একটু সাহস জুগিয়ে নিলাম আর কি। এমন সময় হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। কান্নার আওয়াজটা ছিল একটা মেয়ের। সাথে সাথে গাড়িটা থামিয়ে ফেলি। গাড়ি বন্ধ করবার সাথে সাথে কান্নার আওয়াজও বন্ধ হয়ে গেল। এ কি, মনে হচ্ছিল কেউ যেন কান্না করছে। কই, এখন তো কারোর কান্নার শব্দ শুনতে পাচ্ছি না। তাহলে কি আমি ভুল শুনলাম? তাই হবে হয়তো। এখন তো আমি আর আমার সাথে ওই লাশটা ছাড়া আর কেউ নেই। তাহলে কে কান্না করবে? সত্যি আজ যে কি হচ্ছে আমার কে জানে। এই বলে আমি গাড়িটা আবার স্টার্ট দিই। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়ির লাইটটা সামনে গিয়ে পড়ল। তখন যা দেখলাম তা দেখবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি রাস্তার উপর একটা সাদা কাপড় ঢাকা অবস্থায় কে যেন শুয়ে আছে। এমন দৃশ্য দেখে আমি ঘামতে শুরু করি। এ কি দেখছি আমি? রাস্তার উপর ওটা কি? কোনো লাশ না মানুষ এভাবে শুয়ে আছে? হর্ন দিয়ে দেখি তো, মানুষ হলে তো সরে যাবে। এই বলে আমি গাড়ির হর্ন দিতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। কি করব ভেবে পাচ্ছিলাম না। ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে আমি ওই সাদা কাপড়ের দিকে এগিয়ে যাই। হঠাৎ আমার গাড়ির লাইটটা বন্ধ হয়ে যায়। এ কি, গাড়ির লাইটটা এভাবে বন্ধ হয়ে গেল কেন? আমি কোনো রকমে হাতড়ে হাতড়ে আবার গাড়ির কাছে যাই, আর গাড়িতে উঠে গাড়ির লাইটটা আবার জ্বালিয়ে দিলাম। লাইটটা সামনে পড়তেই দেখি ওই সেই সাদা কাপড়টা আর নেই। এ কি, কোথায় গেল? ও, ওইখানেই তো সাদা কাপড়টা ছিল। তাহলে কি? হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি প্রচুর মেঘ করেছে। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। শুরু হলো প্রচন্ড ঝড়। আমি আর কোনো কিছু না ভেবে গাড়ি চালাতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমার কানে সেই কান্নার আওয়াজটা ভেসে আসলো, আর ভেসে আসলো একটা মেয়ের কণ্ঠস্বর। আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দয়া করে আমাকে ছেড়ে দাও। এমন শব্দ শুনে আমি গাড়িটা এক জায়গায় দাঁড় করাই। এ কি, মনে হচ্ছে আমার গাড়ির মধ্য থেকে কথা বলছে। যাই তো, গিয়ে দেখি ব্যাপারটা কি। এই বলে আমি গাড়ি থেকে নেমে গাড়ির পেছনে যাই। তারপর গাড়ির পেছনের কভারটা খুলে গাড়ির ভেতরে যাই। গিয়ে লাশটার পাশে বসে লাশটার মুখের উপর থেকে কাপড়টা সরাতেই আমি চমকে উঠি। এ কি দেখছি আমি? লাশটা ছিল একটা মেয়ের লাশ। দেখে মনে হচ্ছে নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করেছে। মেয়ের চোখ দুটো ছিল খোলা। মুখের বাকি অংশে মনে হচ্ছিল কোনো ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে। এমন ভয়ানক দৃশ্য আমি আমার চোখের সামনে সহ্য করতে পারছিলাম না। সাথে সাথে আমি কাপড়টা দিয়ে লাশটা ঢেকে দিই। তারপর দ্রুত গাড়ির মধ্য থেকে বের হয়ে এসে দরজাটা বন্ধ করে দিই। একটা মানুষকে এইভাবে কে হত্যা করতে পারে? না না, এই লাশটা আমি নিয়ে যেতে পারবো না। এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। সময় থাকতে আমার জান নিয়ে আমি পালাই। কিন্তু কিন্তু কি করব? হ্যাঁ হ্যাঁ, যাই, লাশটাকে এই রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যাই। হ্যাঁ, এটাই ভালো হবে। এইভাবে আমি আবার গাড়ির দরজা খুলে ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি সেখানে লাশটা নেই। এ কি, লাশটা কোথায় গেল? এ কি হচ্ছে আমার সাথে?
আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই যাই যাই, এখান থেকে আমাকে পালাতেই হবে যা হোক করে। এই বলে আমি দ্রুত বের হয়ে আসি। তারপর আমার সিটে বসে গাড়িটা স্টার্ট দিয়ে গাড়ি চালাতে শুরু করি। তারপর তারপর কি হয়েছিল কানাই দাদা? এক ঘনাই, আর এক কাপ চা দে তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দাদা, তাহলে গাড়ির মধ্যেকার লাশটা কোথায় গেল? আর ওই মেয়েটাই বা কে ছিল যে তোমাকে ভয় দেখাচ্ছিল? আরে গল্প এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে তারা। আরে তাহলে বলো বলো, থামলে কেন? উফ! আরে হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। তো আমি গাড়িটা ঘুরিয়ে ফিরে আসছিলাম। তা কিছু দূর আসবার পর আবারও আমার মনে হচ্ছিল আমার পাশের সিটে কেউ বসে আছে। আমি ভয়ে ভয়ে ঘাটটা ঘুরিয়ে দেখি সেই মেয়েটা আমার পাশের সিটে বসে আছে। ওরে বাবা রে! ওরে বাবা রে! এ কি মেয়েটা মেয়েটা কোথায় গেল? কিরে, আমাকে বাড়িতে না পৌঁছেই চলে যাচ্ছিস? কে 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 তুমি? আর আমাকে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ কেন? তো তুমি কে? আমি আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও দয়া করে, আমি তো কিছু করিনি। যেতে দিব, নিশ্চয় যেতে দিব। তবে তবে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে তোমায়। কাজ? কি কাজ করতে হবে বলো? যে দুটো ছেলে আমার লাশটা গাড়িতে তুলে দিল, ওই দুইজনের সাথে আরেকজন আছে, তাদের শাস্তি দিতে হবে। আর আমার লাশটা আমার বাবা মার কাছে পৌঁছে দিতে হবে। ও, ওই দুজনকে শাস্তি দিতে হবে? মানে কি 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 বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরাই আমাকে হত্যা করেছে। ঠিক বুঝলাম না তোমার কথা। আর ওরাই তোমাকে হত্যা করবে কেন? তবে শোনো। না, আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। তোমাকে এই কাজ করতেই হবে। আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়ে শহরে পাঠিয়েছে সৎ পথে ইনকাম করতে, কোনো অবৈধ কাজ করতে নয়। আর আমাকে এই খারাপ কাজ করার জন্য জোর করলে কিন্তু আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। কি, তুই পুলিশের কাছে যাবি? একে তো আমাদের কথা শুনিস না, তারপর আবার তুই আমাদের পুলিশে দিবি সেই হুমকি দিচ্ছিস? হ্যাঁ, দেখ, আমাদের কথা ভালোই ভালোই মেনে নে, ঠিক আছে? না হলে কিন্তু। না হলে কি করবে? কি করবে শুনি? মারবেন নাকি আমাকে? আমরা টাকার জন্য কত নিচে নামতে পারি তার কোনো ধারণাও নেই তোর। আমি তো বললাম আমাকে দিয়ে এমন একটা খারাপ কাজ করা সম্ভব নয়। আমাকে যেতে দিন, আমি আর চাকরি করব না আপনাদের এখানে। আরে যেতে চাইলি তো আর যেতে দেওয়া যাবে না ময়না। তুই আমাদের গোপনীয় সব তথ্য জেনে গেছিস, এখন যদি পুলিশের কাছে গিয়ে সব বলে দিস। বলে দেব বলে কি? আমি এখন সরাসরি পুলিশের কাছে যাব, আর আমার কাছে থাকা সব প্রমাণ পুলিশকে দিয়ে তোদের জেলের ভাত খাওয়াবো। কোথায় যাচ্ছ চাঁদু? বাস, খেলা শেষ করে দিয়েছি। বেশ ভালোই করেছো, তবে এইভাবে মরা দেখলে সকলে বুঝে যাবে যে ওকে আমরা খুন করেছি। ওর মুখটা ইট দিয়ে এমন করে থেঁতলে দাও যাতে করে
লোক দেখলে মনে করে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ বস, আপনি একদম ঠিক বলেছেন। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমার আত্মা শান্তি পাবে। কিন্তু কিন্তু তুমি তো আত্মা হয়ে গেছো, এখন তুমি তো ওদের শাস্তি দিতে পারবে। হ্যাঁ পারবো, কিন্তু আমি চাই ওদের শাস্তি আইনের মাধ্যমে হোক, আর পুলিশের এই খারাপ কাজের ব্যাপারে জানা দরকার। ঠিক আছে, তাহলে আমাকে বলো আমি কি করলে পুলিশ ওদেরকে ধরবে। তখন সেই আত্মাটি আমাকে একে একে সব কথা বলল। আমি আত্মার কথায় রাজি হওয়ায় আত্মা আমার সামনে থেকে চলে গেল। তারপর আমি গাড়িতে গিয়ে বসি আর গাড়ি চালাতে শুরু করি। পরের দিন লাশটা পৌঁছে আমি আবার শহরে ফিরে আসি। তারপর শয়তানগুলোকে পুলিশের হাতে তুলে দিই। তাহলে তো তোমার অনেক সাহস, কানাই দাদা। লাশবাহী ট্রাক চালানো কি এত সহজ? কলিজা লাগে রে, কলিজা।